তাআলা আনহু সারাদিন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততায় থাকতেন। যখন ঘরের ভিতরে যাইতেন, ঘরের ভিতরে যাওয়ার পরেই সন্তানের মহব্বত মানুষের আছে না নাই? সন্তানের মহব্বত আছে, স্ত্রীর মহব্বত আছে, ঘরের মহব্বত আছে। বন্ধু মুসলমান, ইতিহাস সাক্ষী দেয় ফারুক আজম যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, বিভিন্ন কাজের ব্যস্ততায় থাকার কারণে ঘরের ভিতরে যাওয়ার পরে কারোর সাথে কোনো কথা না বলে সন্তানের মহব্বতকে দূরে ফেলে দিয়ে, স্ত্রীর মহব্বতকে দূরে ফেলে দিয়ে, ঘরের মহব্বতকে দূরে ফেলে দিয়ে আগে যখন ঘরের ভিতরে ঢুকতেন তখন একটা ওযু বানাইতেন। ওযু বানানোর পর ঘরের ভিতরে যাইতেন, যায় তাকিয়াত থেকে কোরআনটাকে নামাইতেন আর বুকের মধ্যে জড়ায় ধরতেন, ওগো কোরআন, তুমি এমনই একটা কিতাব, আল্লাহর রাসূলের উপরে নাজিল হয়েছিল ওই কিতাব, কিন্তু আমি কারণেই আমি পরিবর্তন হয়েছি, বিভিন্ন কাজের ঝামেলার কারণে তোমার সাথে সারাদিন তো আমার কোনো সাক্ষাৎ হয় নাই। এজন্য ঘরের ভিতরে ঢুকে দেখো সন্তানের কাছে আমি যাই নাই, স্ত্রীর কাছেও আমি যাই নাই, সন্তানের মহব্বতকে দূরে ফেলে দিয়েছি, স্ত্রীর মহব্বতকে দূরে ফেলে দিয়েছি, সর্বপ্রথম কোরআন তোমাকে আমি স্পর্শ করেছি। এই কথা বলতেন আর বুকের মধ্যে জড়িয়ে ধরতেন আর বলতেন, কোরআন, সারাদিন যদিও তোমার সাথে সাক্ষাৎ না হয় কিন্তু ঘরের ভিতরে ঢুকেছি, তোমারে কিন্তু ভুলে যাই নাই। ময়দানে মাশরে গিয়ে তুমি আল্লাহর কাছে আমার বিপক্ষে সাক্ষী দিও না। সুবহানাল্লাহ বলেন। যেই ফারুক আজম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে সেটা ফারুক আজম রাখে। সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি সারা দিন কাজ করার পরে ঘরের ভিতরে প্রবেশ করতেন আর প্রবেশ করে বলতেন যে আহা, সারা দিন সাক্ষাৎ হয় নাই, ঘরের ভিতরে এসে কিন্তু তোমারে ভুলে যাই নাই, তোমাকে আমি আঁকড়ে ধরছি, ময়দানে গিয়ে সাক্ষ্য দিও না, আমার বিপক্ষে সাক্ষী দিলে আমি আটকে যাব। এরকম একজন ব্যক্তি, তিনি এরকম পেরেশান হয়ে যেতেন। আর আমরা এমনকি মানুষ হয়ে গেছি, গুনায় জর্জরিত মানুষ, আর আমরা সারাদিন একবার কোরআনের সাথে, তো দিনের কথা 1 মাস হয়ে গেছে কোরআনের সাথে সাক্ষাৎ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আরো বাড়াইলে 3 মাস হয়ে গেছে কোরআনের সাথে সাক্ষাৎ নাই, হ্যাঁ 1 বছর হয়ে গেছে অনেকের কোরআনের সাথে সাক্ষাৎ নাই। গত রমজান থেকে তার আগের রমজান পর্যন্ত অনেকেই কোরআন খুলেই নাই, অনেকেই পড়তেই তো জানে না। তাহলে কি অবস্থা হবে? পড়তে তো জানি না কিন্তু শুনতে তো পারি, কথা বলেন ঠিক কিনা? শোনার জন্য আমাদের সুবিধা আছে, এজন্য সন্তানদেরকে আমরা কোরআনী শিক্ষায় শিক্ষিত করব। তো সন্তান তেলাওয়াত করবে, নাতি তেলাওয়াত করবে, নাতিন তেলাওয়াত করবে, আমরা তো শুনতে পারবো, কথা বলেন ঠিক কিনা? পড়তে না পারলেও শুনতে পারবো, এরকম চিন্তা ধারা আমাদের থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমরা যখন কোরআনকে মহব্বত করব, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাব। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, কোরআনের সাথে যখন আমাদের মহব্বত হবে, এই কোরআনের সাথে মহব্বত হলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে শান্তির একটা ব্যবস্থা করে দিবেন।